আসানসোলের কুলটি কলেজ মোড়ে জিটি রোড সংলগ্ন পুনুরি মৌজা নং 740 এ 92 শতক জমিতে থাকা পুকুর ভরাট করে দোকান করার অভিযোগ উঠেছিল। তদন্ত করার পরে আসানসোল পুর নিগমের তরফে সেই পুকুরে তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে। গত 7 নভেম্বর জারি করা সেই নোটিশে বলা হয়েছে 15 দিনের মধ্যে পুকুরে তৈরি করা নির্মাণ ভেঙে ফেলতে হবে। কেননা তদন্তে দেখা গেছে সেই নির্মাণ বেআইনি বা অবৈধভাবে তৈরি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা ভেঙে ফেলা না হলে আসানসোল পুর নিগম আইনানুগ ব্যবস্থা নেবে। এই প্রসঙ্গে আসানসোল পুর নিগমের 9 নং বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ওই জমিতে আগে একটি পুকুর ছিল, কিন্তু সেই পুকুর ভরাট করে মার্বেলের দোকান তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, গত 5 মার্চ এই ব্যাপারে অভিযোগ করা হয়েছিল যে ওই পুকুর ভরাট করে দোকান তৈরি করা হয়েছে। সেই মতো আসানসোল পুর নিগম, বিএলআরও এবং পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এর পরে কুলটি এসটিএলআরও, বিএলআরও, আসানসোল পুর নিগমের ইঞ্জিনিয়ার, পুর নিগমের লিগ্যাল সেল ও পুলিশ পরিদর্শন করেন। আজকে সাংবাদিক সম্মেলন হওয়ার কারণটা এই হচ্ছে যে আমি মোটামুটি কত ছিল 5 মার্চ পুনুরি মৌজার দাগ নম্বর 740 92 শতক জায়গা, যে জায়গাটা আমি জানতে পারি যে এটা কোনো এক সময় পুকুর ছিল। পরবর্তীকালে বিএলআরও অফিস, এসডিএলআরও অফিস এবং আমাদের কর্পোরেশন সব জায়গায় তদন্ত করি এবং তদন্ত করে জানতে পারি যে এটা পুকুর ছিল এবং তার সমস্ত পেপার সংগ্রহ করি, যে পেপার আমাদের কাছে একদম মজুত আছে। কত নম্বর ওয়ার্ড পড়ছে এটা? ওটা ওয়ার্ড পড়ছে অ্যাকচুয়ালি 62 নম্বর ওয়ার্ড। এলআর রেকর্ড, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, টোটাল তথ্য বার করি এবং বার করে আমরা স্যাটিসফাই হই যে হ্যাঁ এটা পুকুর ছিল। এবং সেই গ্রামের সাধারণ মানুষ আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়েছেন, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা মানুষ, সম্মানীয় মানুষ, তারা মাস পিটিশন রূপে একদম প্রমাণ সাপেক্ষ একদম লেখা আছে, দেখুন এখানে লেখা আছে যে এই পুকুরের জল থেকে আমরা বহু পূর্বে অর্থাৎ 40, 45 বছর, 50 বছর আগে আমরা যখন চাষাবাদ করতাম তখন আমরা ওই পুকুর থেকে জল নিয়ে আমরা চাষাবাদ করেছি, ওখানে ধান চাষ করেছি, সবজি চাষ করেছি এবং সেই চাষের মাধ্যমে আমরা জীবন ধারণ করেছি। আজকে সেই জায়গাটাই যে পুকুরটা ছিল সেই পুকুরটা এই অবৈধভাবে ভর্তি করে, যেখানে বর্তমানে এখন বিজনেস খুলে বসে আছেন কুলটি মার্বেল হাউস, মনোরমা মাঝির হাজব্যান্ড বিজয় মাঝি অ্যান্ড আদার্স, এবং তার সাথে আরো সহকারী যারা রয়েছে তারা রয়েছে। তো আমি সেইটার প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিবাদ স্বরূপ আসানসোলের মহানগরী মাননীয় শ্রী বিধান উপাধ্যায় মহাশয় কমপ্লেনের পর উনি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন এবং নির্দেশের অর্ডার ইনকোয়ারির তদন্তের নির্দেশ দেন এবং আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আইন বিভাগ, আমাদের কুলটি বিএলআরও এবং এডিএম এলআর যৌথভাবে সরজমিনে তদন্ত করে এবং তদন্ত করে তার রিপোর্ট, আজকে তার অর্ডার, আমরা তার পরিণতি আজকে এখানে আমরা পেয়েছি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বিজয় মাঝিকে নির্দেশ দিয়েছেন। যেদিন চিঠিটা পেয়েছেন তার থেকে 15 দিন
মানে আজকে 7 তারিখে এই চিঠিটা তৈরি হয়েছে। কর্পোরেশন পুরো তৈরি করেছেন 7 তারিখে। তারপর সেই চিঠিটা প্রত্যেক মানে যারা যারা ওইখানে শেয়ার রয়েছে ওই জমির উপরে তাদের প্রত্যেককে অর্থাৎ বিজয় মাঝিকে এবং আদার্স যারা রয়েছে তাদের সকলকে দিয়েছেন। যে ডেটে দিয়েছেন সেই ডেট থেকে 15 দিন তাদেরকে টাইম দেওয়া আছে যে ওখানে যা অবৈধ নির্মাণ আছে সমস্ত ভেঙে ফেলতে হবে। মানে 28 তারিখের পর আপনাদের কাজ শুরু হবে? কাজ শুরু হবে যদি তারা পদক্ষেপ না নেয়। যদি তারা পদক্ষেপ না নেয় তারপর আগামী যা পদক্ষেপ আছে সেটা অবশ্যই হবে। কিন্তু ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, হ্যাঁ, তিনি বলছেন আমাকে এভাবে কিছু জানানো হয়নি। একদম তাকে জানানো হয়েছে, তার এখানে কপি আছে, দেখুন এখানে কপি আছে। মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান, যখন আপনারা টোটাল জানা আছে তার তথ্য রয়েছে আমাদের কাছে এবং কর্পোরেশন চিঠিও করেছে তাদেরকে। বড় চেয়ারম্যান জানেন? ওই সবাই জানেন, শতাব্দী ম্যাডামও ছিলেন ইনকোয়ারির দিন। আচ্ছা, উনি ছিলেন, আপনারা দেখবেন সব ছিলেন। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আমরা পুনরায় ওই জায়গাতে যেমন পুকুর ছিল সেরকম পুকুর স্থাপন হবে এবং জনসাধারণ যেভাবে ওই পুকুর থেকে সাহায্য পেতেন সকলে সেইভাবে সাহায্য পাবেন। জনসাধারণের উদ্দেশ্যে জনসাধারণের ব্যবহার যে আমরা ওই পুকুর পুনরায় ওখানে চাই, এটাই আমাদের প্রধান। আপনার নাম? আমার নাম চৈতন্য মাঝি, আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 9 নম্বর ব্যুরোর চেয়ারম্যান এবং ওয়ার্ড নম্বর 72-এর আমি নির্বাচিত প্রতিনিধি।